কোনো অ্যাকশন নেওয়া হয়নি কিংবা পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, বরং পুলিশ প্রশাসন পক্ষ থেকে আমাদের কলেজের সাধারণ শিক্ষার্থীর নামে একটা মামলা করা হয়েছে। এতে আমরা খুবই উদ্বিগ্ন। এর পরবর্তীতে আমরা এটার সমাধান চাই। আপনাদের এই বিষয়ে কথা বলবেন আমাদের সাধারণ শিক্ষার্থী মেহেদী হাসান। মামলা করা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্যাম্পাসগুলোর প্রথমে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি, ভাই যে মামলার কথাটা বললো এটা এখনও শিওর না, তবে এটা অজ্ঞাতনামা মামলা দেওয়া হয়েছে প্রশাসন থেকে, আমরা যতটুকু জানতে পেরেছি। তো সেক্ষেত্রে আমাদের কথা হচ্ছে যেটা আমাদের ক্যাম্পাসের আমাদের শিক্ষকরা বলেইছে, বারবার আপনারা দেখেছেন যে আমাদের ক্যাম্পাস কোনোভাবে সংশ্লিষ্ট ছিল না। সেক্ষেত্রে আমাদের ক্যাম্পাসের কাউকে যদি হয়রানি না করা হয় আমরা সেটার জোর দাবি জানাচ্ছি। আর পরবর্তী আমাদের যে বিষয়টা হবে সেটা হচ্ছে, আপনারা জানেন যে এই সংঘর্ষের মূল উৎপাত বা প্রথম ঘটনাটা কি বা কাদের মাধ্যমে হয়েছে, সেটা হচ্ছে ইউসিবি যে একটা সংগঠন, তাদের মাধ্যমে মূলত সেটার বিস্তৃতি ঘটে। তা আমরা দ্রুতই তাদের আইনের আওতায় বিচার দাবি জানাচ্ছি। এবং সর্বোপরি আমাদের কথা হবে সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে যে সকল ভাইয়েরা আছেন, আপনারা জানেন এই গত ফ্যাসিস্ট সরকার, স্বৈরশাসক সরকার, সে বিদেশে তার নেতাকর্মীরা বসিয়ে দেশের মধ্যে অর্থের, তারা এত বছর দেশকে লোপাট করে টাকা পয়সা অর্থ কেলেঙ্কারি করে তারা কোটি কোটি টাকা কামিয়ে আজকে তারা দেশে বিশৃঙ্খলা করার জন্য সে সকল অর্থ ব্যয় করছে। তারই প্রতিফলন আজকে এই কলেজগুলোতে কলেজ দ্বন্দ্ব। আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, আমাদের অনেক আহত যে শিক্ষার্থীরা ওইখানে আহত হয়েছে শুনলাম, তারা অনেকে বলতেছে যে আমাদের কোনো শিক্ষার্থীরা মারা নাই, আমাদের মেরেছে কিছু গুন্ডা পান্ডা বা যাদের স্টুডেন্ট না, তারা অনেক বয়স্ক বা যুবক টাইপের ভাড়াটিয়া টাইপের গুন্ডা। তাহলে সেখান থেকে বোঝা যায় এই ঘটনাটা আসলে কারা ইন্ধন দিয়েছে বা কোথায় থেকে তারা এই ইন্ধন হয়ে কাজ করেছে। অতএব আমি মনে করি এটা সুস্থ বিচার হোক। আর এই ঘটনার সাথে আমাদের কলেজ কোনো সম্পৃক্ততা নাই, সেটা আমাদের শিক্ষকরা বারবার বলেছে, সেটা আমরাও বলতেছি। হয়তো অনাকাঙ্ক্ষিতভাবে ওইখানকার আমাদের কলেজে থাকা কোনো স্থানীয় শিক্ষার্থীরা দেখার জন্য গিয়ে তারা আহত হয়েছে। অতএব আমি বলবো এটা সুষ্ঠু তদন্ত হোক। আর সর্বোপরি কথা হচ্ছে আমাদের কলেজে যেসব শিক্ষার্থীরা আছে আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, সেটা হচ্ছে আমরা যাতে কোনো প্রকার কারো উস্কানিতে আমরা না পড়ে, কোনো কারো ফাতানো ফাঁদে পা না দিয়ে আমরা যত আর কখনো এরকম কোনো বাজে অবস্থাতে আমরা না যেতে হয়, সেজন্য আমরা সবাই সতর্ক থাকব। এবং কারা ইন্ধন দিচ্ছে, কারা আপনাদেরকে বেশি উস্কাচ্ছে, যদি আপনারা প্রমাণ পান অবশ্যই সেটা মিডিয়ার কাছে দিবেন, কলেজ প্রশাসনের কাছে দিবেন, অবশ্যই তাদের বিচার হবে। এবং আমি মনে করি এই জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট সবচেয়ে বড় দাবিদার তারা হচ্ছে ছাত্র জনতা। আর এই ফেসিবাদ সরকার যদি ছাত্র জনতাকে আলাদা করতে পারে তাহলে তারা সফল। আর এই জন্যে তারা এত পরিকল্পনা করতেছে। সেজন্য আমি সবার উদ্দেশ্যে বলবো, আপনারা ধৈর্য ধারণ করুন, রাষ্ট্রের সংস্কার মেরামতে আপনারা আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করুন। সবাই সবার জায়গা থেকে ঠান্ডা থাকুন, যাতে কোনোভাবে আমাদের বিশৃঙ্খলা না হয়, আমাদের মাঝে দ্বন্দ্ব না হয়। আমরা মনে করি এক শিক্ষার্থী আরেক শিক্ষার্থীর ভাই। মাহবুবুর রহমান মোল্লা কলেজ যেরকম ভাঙচুর হওয়ার জন্য আমাদের রক্তকরণ হচ্ছে, ঠিক তেমনি আমি মনে করি আমাদের কলেজও ভাঙা হওয়ার কারণে তাদের হৃদয় রক্তকরণ হচ্ছে, যেহেতু এটা দুটোটাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। আর একজন শিক্ষার্থী হিসাবে আমরা মনে করি সমানভাবে আমরা সবাই ব্যথিত। তাই আমরা সকলের উদ্দেশ্যে আবারও বলবো, আবারও জোর দাবি করব, বিশেষ করে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী যারা আছেন, দয়া করে কারো ফাতানো ফাঁদে পা দিবেন না। আপনারা আপনাদের জায়গা থেকে একজন দায়িত্বশীলের ভূমিকা পালন করুন। কেউ কোনো ফেসবুক গ্রুপ নিজের আইডি থেকে কেউ উস্কানিমূলক কোনো পোস্ট করবেন না, সবাই ঠান্ডা থাকবেন। আর আমরা তার সাথে আরেকটা দাবি জানাচ্ছি, কলেজ প্রশাসনকে যত দ্রুত সম্ভব প্রশাসনের সাথে যোগাযোগ করে দেশের পরিস্থিতি সার্বিক বিবেচনা করে দ্রুত আমাদের শিক্ষা কার্যক্রমগুলো আরও চালু করুক, যেহেতু আমাদের পরীক্ষা চলতেছে, আমাদের পরীক্ষা কার্যক্রম যাতে দ্রুত শুরু হয় সেটা আমরা চাই একজন শিক্ষার্থী হিসাবে। অতএব সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমাদের দাবির ক্ষেত্রে আমরা যে বললামে যে সংগঠনের মাধ্যমে এটার উৎপত্তি, সেই ইউসিবি সংগঠনের যারা স্টেক হোল্ডার বা যারা এটার উস্কানিতা বা যারা এটাকে গঠন করেছে এমনদেরকে দ্রুত আওতায় আনার বিচার করুন। কারণ তাদের ধরলেই কারা এটার ইন্ধন দিয়েছে, কারা এটা উস্কিয়ে দিয়েছে, তাদেরকে মাধ্যমে এটা পাওয়া যাবে। এটা আমাদের সকলের দাবি। এমনকি আপনারা দেখেছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রিন্সিপালও তাদের কথাই কিন্তু বলেছে। অতএব আমি মনে করি তাদেরকে দ্রুত আওতায় আনা হলে আমাদের সকল সমস্যার জট আমি মনে করি ঘটে যায়।
আমরা জানতে পেরেছি আমাদের প্রায় 30-40 চল্লিশ মতো